আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল আমিন মিশন নিউ অ্যাডমিশন টেস্ট ক্লাস 5 এমসিকিউ সায়েন্স কোশ্চেন অ্যান্সার সাজেশন। যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 5 থেকে ক্লাস 6 অ্যাডমিশন নেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো চলো প্রথমে দেখো, এক কথায় উত্তর দাও। এই কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকবে আর প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। প্রথমে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে মাটি সরে যাওয়াকে কি বলে? মাটি সরে যাওয়াকে কি বলে? উত্তর হচ্ছে ভূমিক্ষয়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে একটি মেরুদণ্ডী প্রাণীর নাম করো। একটি মেরুদণ্ডী প্রাণীর নাম করো। এটি কিন্তু অপশানের মাধ্যমে দেওয়া থাকবে, কিছুটা অমেরুদণ্ডী কিছুটা মেরুদণ্ডী, তার মধ্যে তুমি টিকটিকি লিখতে পারো অথবা মানুষ, গরু, কুকুর যা খুশি লিখতে পারো এক কথায় উত্তর হলে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, আঙুলকে কে বাঁচায়? আঙুলকে বাঁচায় কে? উত্তর হচ্ছে নখ। 4 নম্বর কোশ্চেন হচ্ছে একটি জলবাহিত রোগের নাম করো। একটি জলবাহিত রোগের নাম করো। উত্তর হচ্ছে কলেরা। কলেরা একটি জলবাহিত রোগ। নেক্সট কোশ্চেনে চলে আসবো 5 নম্বর কোশ্চেন। তোমরা অবশ্যই বানানগুলো খুবই ভালো করে ফলো করবে। যক্ষ্মা রোগের জীবাণু কবে আবিষ্কার হয়? 5 নম্বর কোশ্চেন হচ্ছে যক্ষ্মা রোগের জীবাণু কবে আবিষ্কার হয়? উত্তর হচ্ছে প্রায় 130 বছর আগে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে। একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে। উত্তর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। আর কিন্তু পরীক্ষার বেশি বাকি নেই, 19শে আগস্ট থেকে ক্লাস শুরু হবে অনলাইন। তোমরা খুব শীঘ্রই যোগাযোগ করো অনলাইনে ক্লাস করার জন্য। 7 নম্বর কোশ্চেন হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম ফিমার। 8 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা চাষ হয় কোথায়? পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা চাষ হয় দার্জিলিংয়ে। উত্তর হচ্ছে দার্জিলিং। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে কে? উত্তর হচ্ছে হৃৎপিণ্ড। আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে কে? হৃৎপিণ্ড। 10 নম্বর কোশ্চেন হচ্ছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর হচ্ছে ভিটামিন ডি। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কোন স্টুডেন্টের কোন সাবজেক্টে অসুবিধা। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে আর শেয়ার করে অন্য স্টুডেন্টদেরও দেখার সুযোগ করে দেবে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে একটি ঔষধি গাছের নাম লেখো। উত্তর হচ্ছে তুলসী। একটি ঔষধি গাছের নাম তুলসী। 12 নম্বর কোশ্চেন হচ্ছে পেঁচা, ঈগল এরা কী ধরনের পাখি? পেঁচা, ঈগল এরা কী ধরনের পাখি? উত্তর হচ্ছে শিকারি পাখি। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন 13 নম্বর। শুঁয়োপোকাগুলি পরবর্তী সময়ে কি হয়? শুঁয়োপোকাগুলি পরবর্তী সময়ে প্রজাপতি হয়। 14 নম্বর কোশ্চেন হচ্ছে সান্দাকফু পর্বতের উচ্চতা কত? সান্দাকফু পর্বতের উচ্চতা কত? 3630 মিটার। 3630 মিটার। অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভিডিও দেখে দেখেও মুখস্থ করতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। খাতায় লিখে নিলে সব থেকে বেস্ট হয়। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন 15 নম্বর। বিপ্লবী সূর্য সেন কী নামে পরিচিত? বিপ্লবী সূর্য সেন কী নামে পরিচিত? উত্তর হচ্ছে মাস্টারদা নামে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে তমলুক শহরের আদি নাম কী ছিল?
তমলুক শহরের আদি নাম কী ছিল? উত্তর হচ্ছে তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত। এবারে চলে আসবো 17 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি অর্থকারী পোকার নাম লেখো। একটি অর্থকারী পোকার নাম লেখো। উত্তর হচ্ছে রেশম কীট। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে? বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে? উত্তর হচ্ছে 1905 সালে। 1905 সালে। এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে? উত্তর হচ্ছে তিতুমির। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, শ্বাসমূল দেখা যায় এরকম একটি গাছের নাম লেখো। শ্বাসমূল দেখা যায় এরকম একটি গাছের নাম লেখো। উত্তর হচ্ছে সুন্দরী গাছ। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও, তোমরা খুব শীঘ্রই যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বারে, কারণ পরীক্ষার আর বেশি বাকি নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।